কর্মসূচির ১৫তম দিন। আসলে এই অবস্থান কর্মসূচির পেছনের কারণ হচ্ছে যে আমি দেখেছি যে গ্রামে কৃষি পণ্য ৫ থেকে ১০ টাকায় কিনে শহরে বিভাগীয় সড়কগুলোতে সেটা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করা হয়। তো একদিকে কৃষকরা তাদের ন্যায্য মূল্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং সেই সাথে মধ্যস্থতাভোগীরা আসলে আর্থিকভাবে অনেক পরিমাণ লাভবান হচ্ছে এবং কৃষকরা তাদের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তাদের সন্তানদের আসলে উচ্চশিক্ষার সুযোগ দিতে পারতেছে না এবং তাদের সন্তানরা আসলে শ্রমিক হিসেবে থেকে যাচ্ছে। তো এই সমস্যা সমাধানের জন্য আমি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যে ভোক্তা রয়েছেন তাদের কাছে আহ্বান জানাই যে আসলে আপনারা সকলেই সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করে কৃষি সমবায় সমিতি গঠন করুন এবং ভর্তুকি মূল্যে সার এবং উন্নত মানের বীজ কৃষকদের মাঝে সরবরাহ করুন এবং সেই সাথে কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে যে চাঁদাবাজি যে সিস্টেমটা গড়ে উঠেছে সেটা আসলে স্থায়ী সমাধানের জন্য আপনারা পদক্ষেপ নিন এবং যে আমাদের যে নারী যারা শ্রমিক রয়েছে সেই নারী শ্রমিকদের আসলে কৃষিখাতে যে অবদান তার একটা স্বীকৃতি প্রদান আপনারা করুন। আমরা দেখি যে আসলে যে যখন ছাত্ররা আহত বা নিহত হয় তখন আসলে রাজপথে এদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই কথা বলা শুরু করে, কিন্তু একজন কৃষক যখন ন্যায্য মূল্য না পেয়ে ঋণগ্রস্ত হয়ে গলায় ফাঁসি দিয়ে আসলে মারা যায় তখন আমরা আসলে তেমন হইচই দেখি না। অথচ এদেশে 18 কোটির আসলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে কৃষক। আমরা বরাবরই দেখি সরকার প্রধানরা আসলে ক্রেডিট নেয় যে আমাদের বাংলাদেশ হচ্ছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু বাংলাদেশে যারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে সেই কৃষকদের পরিবারগুলো আসলে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে কিনা, তাদের সন্তানেরা আসলে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে কিনা সেই বিষয়ে আমরা আসলে কখনো কারো দৃষ্টিপাত দেখি না। তো এই অবস্থাগুলোর চিরস্থায়ী সমাধানের জন্য এবং কৃষকদের এই দুঃখ দুর্দশা একবারে স্থায়ীভাবে দূর করার জন্য আমি বাংলাদেশ সরকারকে নীতিমালা প্রণয়নের আহ্বান জানাই, যে নীতিমালার মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদন মূল্যের চেয়ে বেশি লাভমুখের সুযোগ দিতে পারবে। ধন্যবাদ।